দীপাবলির আগে ফের নিম্নমুখী ভারতীয় শেয়ার বাজার। সকাল থেকেই পতন, সেন্সেক্সের সূচক নতুন করে আতঙ্কিত ভারতীয় শেয়ার বাজারে। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই যে দীপাবলির আগেই ফের পতন সেন্সেক্সের সূচক, তবে এই পতনের পেছনে কি কি কারণ থাকতে পারে এবং দীপাবলির আগে বাজারের এই অস্থিরতা উৎসবের পর কিভাবে প্রভাব ফেলবে? দেখো, ভারতীয় যে শেয়ার বাজার সেই শেয়ার বাজার মোটামুটি একটা স্থিতাবস্থাতেই ছিল, কিন্তু আজকে যে শেয়ার বাজার সকালবেলায় কিন্তু পতন হয়। বর্তমানে শেয়ার বাজার চলছে হচ্ছে 82,327.05। তবে আজকে বাজার খুলতে প্রথমেই প্রায় 250 কাছাকাছি শেয়ার বাজারে পতন হয়। তবে বর্তমানে শেয়ার বাজারে যে মাইনাস রান করছে 173.77 শতাংশ। হিসাব করলে আমি তোমাকে বলতে পারি 0.21 শতাংশ। মার্কেট ওপেন হয়েছিল হচ্ছে 82,049.16-তে, হাইয়েস্ট একবার উঠেছিল হচ্ছে 82,438.50-এ। যদিও দিনের শেষে আবার ভারতীয় শেয়ার বাজার এই মুহূর্তে ঘুরে দাঁড়াচ্ছে। দিনের শেষে একটু একটু করে জাম্প করে প্রায় সেই সংখ্যাটা প্রায় ক্ষতির পরিমাণ অনেকটাই কমেছে। তবে দীপাবলির আগে যেভাবে ভারতীয় শেয়ার বাজারে তোমার হচ্ছে ডাউনফল করলো, তাতে কিন্তু একটা আবার চিন্তার মেঘ দালাল স্ট্রিটে, কারণ এই সময় থেকে ভাইফোঁটা পর্যন্ত শেয়ার বাজার হাই থাকবে এমনটাই প্রত্যাশা। তবে আজকের যে এখনকার যে বর্তমানে অর্থনীতির অঙ্ক, শুধুমাত্র দেশের বাজারে শিল্পের চাহিদা থাকলেই হবে না, তার সঙ্গে আন্তর্জাতিক অনেক পরিস্থিতির উপর নির্ভর করে। সেই আন্তর্জাতিক পরিস্থিতি হয়তো স্টেবল না থাকাতেই এই রকম শেয়ার বাজার কখনো বাড়ছে এবং কখনো অপ্রত্যাশিতভাবে মার্কেট ফল করছে। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, দীপাবলির আগে ভারতীয় শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে, তবে সকাল থেকেই পতন সেন্সেক্সের সূচক এবং এতে করে ভারতীয় শেয়ার বাজারে নতুন করে আতঙ্ক দেখা দিচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।